নিরন্তন কৃষ্ণ নাম যাহার বদনে, সেই সে বৈষ্ণব শ্রেষ্ঠ, ভজ তাহার চরণে। যার বদনে নিরন্তন কৃষ্ণ নাম, নিরন্তর কৃষ্ণ নাম, ছেদ পড়ে না, তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন হয়ে যিনি নিরন্তন কৃষ্ণ নাম করেন, তার চরণ ভজন করতে বলছেন। গোবিন্দের ভজন নয়, বৈষ্ণবের চরণ ভজন কর। কারণ ভগবান প্রতিমায় থাকেন না, ভগবান ঘটের মধ্যে থাকেন। ঘটে, ঘট হচ্ছে এই দুর্লভ মনুষ্য শরীর, হচ্ছে এক একটি ঘাট। ভগবান বিরাজমান হন, বিলাস করেন, বিশ্রাম করেন, সেবা গ্রহণ করেন, উপদেশ দান করেন ভক্তের বদন দিয়ে। এই জন্য ভক্তই যে আমাদের পূজ্য, মানে আমাদের প্রতিমার পূজার আগে ঘটের পূজা করতে হবে। ঘটের মধ্যেই ভগবান বিরাজমান। আর সেটি হচ্ছে স্বয়ং ভগবান বলে দিয়েছেন, বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। যারা ভজন রসে আপ্লুত হতে চান, তারা বৈষ্ণব সাধুর সঙ্গ। সতে সঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, আমি সতে সঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগি গেলা কর্ম বন্ধ। বুঝতে হবে, কর্মের ফলস্বরূপ আমার গলায় জড়িয়ে গেছে ফাঁস। গরু, গাধা, ছাগল যেমন বাঁধা থাকে, আমরা তেমনি মায়া পাশে, পাশ মানে দড়ি, পাশ মানে রজ্জু, রশ্মি যা দিয়ে বাঁধা যায়, সেটা অন্য কোনো দড়ি নয়, সেটা হচ্ছে মায়ার পাশ। দড়ি কাটা যায়, দড়ি খোলা যায়, কিন্তু মায়ার বাঁধন খোলা যায় না। গৌরাঙ্গের সেবক, গৌরাঙ্গের পরিকর, গৌরাঙ্গের পারিষদ যারা, আমরা তাদের দাস হতে পারবো না। যারা মহাপ্রভুর সেবক, যারা মহাপ্রভুর পারিষদ, নিজজন, আমরা এত বড় ভজনকারী হতে পারি না যে তাদের দাস হব। মহাপ্রভুর দাস না, মহাপ্রভুর দাসের দাস হতে পারবো না। তাহলে কি হতে পারি? অনুদাস। মহাপ্রভুর যিনি সেবা করেন, তার সেবা যিনি করেন, আমরা তার সেবকের যদি সেবক হতে। ভজন তত্ত্ব। সৎসঙ্গ ছাড়ি কইনু, ছিল, সুযোগ ছিল, দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দিয়ে অসৎ সঙ্গ করছে।
এখন জানতে হবে একটু, বাছাবাছি যদি করা যায় তাহলে আগে আমাদের জেনে নিতে হবে সৎকে অসৎকে, তবে তো কাজটা পেরে উঠবো। বলো রাধে রাধে। বলবো না ছেড়ে দেবো? বলবো কে সৎ কে অসৎ। শেষকালে আমি ধরা পড়ে যাব যে আমি অসৎ। এই জন্য খুব বেশি এসব আলোচনা করতে নেই, করলেই আমি নিজেই ধরা পড়ে যাব আমি কোন দলের লোক। একবার বলুন রাধে রাধে। বলতে থাকবেন, বিপদ শেষ নাই। আমরা যাদেরকে বন্ধু করি, এ বন্ধু কি বলে, ঝগড়া, এরা আমার সামনে বসছে যে বিয়ে হয়ে গেছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো হয়নি? কি রে, আগে করলে ভালো, পরে করলে কি হবে? গাছ ছোট হবে, ফল ভালো হবে। প্রেম সে বলবে হেসে হেসে কথা কয়, কিন্তু মারা দুই রকমের হয়। মানে কাউকে যদি মারা যায়, মারতে হয়, তাহলে দুই রকমের মারা যায়। এক হচ্ছে ছুরি দিয়ে, লাঠি দিয়ে আঘাত করলে মারা যায়। আরেকটা কি বলুন তো, বাক্যেতে মানুষ মরে যায়। এই জন্য এত দুর্বল হয়ে গেছে। ইনজেকশন। ও আচ্ছা আচ্ছা, কিরকম অভিজ্ঞতা দেখুন। বলে টেনশনে, ওটাও খারাপ না। কোনো ডাক্তার ধরতে পারছে না কেন রোগা হয়ে যাচ্ছে, ভেতরে যে চলছে টেনশন। তো যাই হোক, সবগুলোই ঠিক আছে। আরো একটা আছে যেটাকে বলা হলো নিঃশব্দে। মনে করুন না, শেষের দিকে বলবো। নিঃশব্দে মানে বলার লাগবে না, করার লাগবে না, এমনিতেই জয় নিতাই। সেটা কারা করে? অসৎ সঙ্গ। আমি অসৎ সঙ্গে অজান্তে নিজেকে বড্ড চালাক মনে করছি, বুদ্ধিমান মনে করছি, অথচ আমি ফেঁসে যাচ্ছি। আমি তো সৎসঙ্গ অসৎসঙ্গের সংজ্ঞা জানি না। যাকে বন্ধু বলি, যাকে আত্মীয় বলি, যাকে পরম বান্ধব বলি, তার সঙ্গ প্রভাবেই আমার অজান্তে জীবন হানি হয়ে যাচ্ছে, অধোগতি হয়ে যাচ্ছে। সৎসঙ্গ ছাড়ি কইন অসতি বিলাস। কে? শকুনি। শকুনি ভাগ্নে, নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, এ রাজ্য সম্পূর্ণটা তোমার হবে। আমি তোমার মামা না, তোমাদের আমি ভাসিয়ে দেব। এই আমার চালে, আমার চালে, আমার বুদ্ধিতে সব সম্পত্তি তোমাদেরই। জানে না শকুনি আসলে দুর্যোধনকে ডুবাতে এসেছে, বুঝলেন? নিঃশব্দে, বুঝতে পারবেন না। কে আপনার জীবনকে নিচুতে নামিয়ে দিচ্ছে, কে আপনাকে গভীর অরণ্যে নিমজ্জিত করছে, কে আপনাকে অন্ধকার কুয়োতে ফেলে দিচ্ছে, আপনি বুঝতে পারবেন না। কিন্তু সুযোগ ছিল। সৎসঙ্গ ছাড়ি কইন। ওই কুরু পাণ্ডবের আত্মীয় হচ্ছে ভগবান কৃষ্ণ, যদুপতি কৃষ্ণ।
শঙ্খ চক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠ বিহারী সকল অমঙ্গল হারি সকল মঙ্গলকারী পরম কল্যাণময়। যাদের আত্মীয় তাকে পরিত্যাগ করল, সৎসঙ্গ ছাড়ি কইল। কারা মজে এরকমে, কারা ফেসে যায়, কারা জীবন অসফলতায় জীবন কাটায়, কারা? যারা লোভী, যারা লোভী। এই জন্য তিনটে জিনিস বলছেন গীতায়, নরকের দ্বার কোনটা? কাম, ক্রোধ আর লোভ। এই লোভ যদি থাকবে, আপনারও ইচ্ছে করবে হাফ হাফ কেন পাবো, ভাই ভাই আলাদা কেন হব, ভাইকে যদি মেরে দিতে পারি তাহলে এটা তো লোভ। পাবনা তো হাফ, অর্ধেক অর্ধেক, কিন্তু আপনি লোভ করে ফেলেছেন পুরোটাই আমার হোক। আর তা ইন্ধন দেওয়ার জন্য এ পৃথিবীতে কি লোকের অভাব আছে? পুরো আপনাকে ফাঁসিয়ে কোটে তুলে দেবে আপনার বন্ধু। আমি তো আছি, আমার লয়ার আছে, আমার ভালো উকিল আছে, তুই কেস করে দে। বলো রাধে রাধে। খুব সাবধান, এরকম লয়ার, এরকম আইনজ্ঞ আপনাদের বাড়িতেই আছে, আত্মীয় স্বজন আছে, শকুনির অভাব নাই। শকুনি চরিত্রকে কুটিল বলা হয়েছে, কূটনীতি। রাজনীতি কূটনীতি যা বলে তা কতটা সত্য, কি করতে যাচ্ছেন আপনি ধরতেই পারবেন না। কারণ আম জনতার অল্প বুদ্ধি, শুধু একটু লোভ, এটা দিয়ে দাও, আর কোনো দিকে দেখার কতটুকু বুদ্ধি। আর বুদ্ধিমান ব্যক্তি ত্যাগ করবে, আমি যদি এটা নিই তাহলে তোমার বশীভূত হয়ে যাব, এ আমার লাগবে না, এ হচ্ছে বুদ্ধিমান। আর অল্প বুদ্ধি সম্পন্ন যিনি দিচ্ছেন সেই তো পরম বন্ধু। কেন দিচ্ছেন আপনি এর তত্ত্ব জানেন না, আপনি তো লোভী, মৎস্য লোভী। মৎস্য মৎস্য বেদ কি করে? যারা ছিপ ফেলে, ওই যে পাউরুটি ঘি মাখিয়ে, আর কিসের ডিম যেন, হাঁসের ডিম, পিঁপড়ের ডিম না, লাল পিঁপড়ের ডিম, আচ্ছা লাল বলবো, ঠিক আছে। এই লাল পিঁপড়ের ডিম দিয়ে, ঘি দিয়ে, পাউরুটি দিয়ে কি তোয়াজ দিচ্ছে, তার ভিতরে কাঁটা, ব্যাস জলে ফেলে দিল, আর মাছেরা গুষ্টি শুদ্ধ ডেকে আনছে, আয় তোরা তো সব খোঁজ খবর রাখিস নি, কি গন্ধ, তুই গন্ধ পেলেই মরে যাবি, পরে তো খাবি, কি বাস। কিন্তু আপনারা কি জানেন ওর ভেতরে কি আছে? উপরে গন্ধ, উপরে তোয়াজ লোভের বস্তু, ভেতরে মৃত্যুবান, আপনার মৃত্যু, কিন্তু আপনি দেখতেও পান না, বুঝতেও পারেন না। এ সংসার এক সরোবর, সংসার সাগর, মীন রূপেণ মানবা। মীন অর্থে মৎস্য, আর সেই সংসারের মৎস্য হচ্ছে মানুষ। এই লোভের বস্তু খেতে গিয়ে কত মানুষ ধরা পড়ল মায়া দেবীর হাতে। এখন মায়া দেবী নাকে দড়ি দিয়ে, কাঁটা দিয়ে টানছে আর ছাড়ছে, খেলাচ্ছে। মানে একবার ছাড়ছে
আবার একবার টানছে, ছাড়ছে, টানছে। কেন? বলছে শিকারীরা একটু খেলিয়ে নিতে হয়। খেলিয়ে নিলে কি হবে? ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হলে কি হবে? সহজে ডাঙায় তোলা যায়। ভয়ঙ্কর জিনিস বৈষ্ণব তত্ত্ব, সংসার রহস্য বড় ভয়ঙ্কর জিনিস। এই মায়ার কিরণক হয়ে আমরা সকলে দেখবেন, একটু গীতা দেখার চেষ্টা করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা ত্রিগুণান্তি। ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া জগতাম চিরম নাশিতে হৃদিগদ মায়া জগতাম চিরম। এই অন্ধকার না নাশ হলে আমরাও এই দলে রয়েছি। কিরকম? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দৈবী ঝেষাগ্নময়ী গুণময়ী। কোন গুণ? ত্রিগুণ, তিনটে গুণ, সত, রজ আর তম। এই তিনটে কাঁটা, এই তিনটে ছিপ কোথায় ফেলেছে? সংসারে। একটু গীতা দেখবেন, ছবিগুলো দেখে নেবেন, তারপর পড়বেন, অনুভব করবেন আমরা কোনটায় রয়েছি। এই যে কি করছে? নাচাচ্ছে। আমরা ওনাদের বশীভূত, মায়ার বশীভূত। যেরকম নাচাবে, যেরকম করাবে, আমরা সেই গুণের অধীন হয়ে আছি। দৈবী ঝেষাগ্নময়ী মম মায়া দূরত্ব। আপনার কোনো স্বাধীনতা থাকবে না। ইচ্ছে নেই, তবু আপনার দ্বারা সেই কাজ হয়ে যাচ্ছে। কি করে? দৈবী ঝেষাগ্নময়ী। তাকে কেউ দেখতে পাবে না, সবার আড়ালে আমরা তাদেরই কিরণক। কিরণক মানে নাচিয়ে, আমাদেরকে নাচাচ্ছেন যেভাবে, আমরা সেভাবে। কি ভয়ঙ্কর জিনিস! কেন আজ আমি কৃষ্ণ সেবক হতে পারিনি? এত আনন্দের জগতে কেন আমি আনন্দ নিতে পারিনি? কেন আমি সুখী হওয়ার চেষ্টা করে সুখী হতে পারি? যাকেই আপন বলি সেই আমাকে ঠকিয়ে দেয়। যার জন্য এত কিছু করি, এত পরিশ্রম করি, তারাই আমাকে আঘাত করে, কাঁদায়। সব সঙ্গ অসৎ সঙ্গ, নিঃশব্দে সাফল্য আর অসাফল্য। জীবন গভীর খাদে পড়ে যাচ্ছে, চড়া বালিতে ডুবে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন না কি কারণে আমার জীবনটা এমন হলো। আমি তো চাইনি এটা, আমি তো চেয়েছিলাম আলাদা। সত সঙ্গ ছাড়ি কইন, মিলিয়ে দিয়ে আপনাদের বারবার বলা হচ্ছে, একটা গ্রন্থ নিয়ে যান, পড়ুন, কাউকে দিয়ে পড়া। কে আপনার? কেই নি, আপনার বন্ধু। সৎসঙ্গ করার অনুরোধ করা হচ্ছে। কথাগুলো শুনুন, কথাগুলো ভাবুন, কে আপনার আপনজন, কে বলবে এমন করে? একটা গ্রন্থ নিয়ে একটু পড়ুন। এ কথা কে বলে? সৎ মানুষ বলে। আর সেগুলো লেখা আছে, বলা আছে ওই গ্রন্থের মধ্যে। যে কোনো শিক্ষার ক্ষেত্রে বইয়ের বিকল্প নাই, আর আধ্যাত্ম ক্ষেত্রে গ্রন্থের বিকল্প নাই। দেখে, এ পৃথিবীতে নানান জন নানা অভিজ্ঞতায় পূর্ণ, কেউ মূর্খ নয়। কিন্তু
সেই বুদ্ধি, সেই বিদ্যা হচ্ছে অবিদ্যা, পরাবিদ্যা নয়, অপরাবিদ্যা। কেন না, সেই বুদ্ধির দ্বারা এই জগতে কিছু অর্থ উপার্জন করা যায়, জামা কাপড় বদলানো যায়, খাওয়ার বদলানো যায়, কিন্তু জীবন বদলানো যায় না। খাবার খেলে যদি মানুষ শান্তি পেত, আজকে কার ঘরে খাওয়ার নাই? নতুন নতুন নাম না জানা খাবার এখন আপনারা খাওয়ার সুযোগ পেয়েছেন, শান্তি কি পেয়েছেন? কারণ কি, ওটা না বৈভবে আছে, না শরীরের মধ্যে আছে, কোথাও নাই। ও শান্তি কে দেবে? একমাত্র আধ্যাত্মবিদ্যা। উচ্চ চূড়ায় উঠে যান, তবু আপনাকে আসতে হবে সাধুর কাছে। ওই যে কে রে, ওই বল না রে, সবচাইতে বড় ফিগার, ওই যে গ্রেট, কি রে তোরা তো জানবি, গ্রেট, হ্যাঁ জানিস না? কি রে ফোন হাতে করে এত ঘুরিস, গ্রেট কে জানিস না? কুস্তিগীর, তার কাছে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। ভারতীয় কুস্তিবিদ, এরা আবার সরকার থেকে পুরস্কৃত হন, কারণ ওনারা আমাদের ভারতের সম্পদ। তিনি বৃন্দাবনে গেছেন, ভালো করে দাঁড়াতে পারেন না, যে ছিল এত বড় কুস্তিবিদ, এক খায়ে বড় বড় কুস্তিগিরকে উল্টে দেয়, স্টেজ থেকে পড়ে যায় তারা। একজন 20 জন কুস্তিগিরকে হারিয়ে জয়লাভ করেন তিনি। অন্যর কাঁধে হাত দিয়ে বৃন্দাবনে সাধুর কাছে এসেছে। সাধুজি বললেন, বেগার এতদিন ঠেলাঠেলি করেছে, কি রইল আপনার? এখন আপনি যাবার বেলা কি নিয়ে শান্তি পাবেন? অনেক তো ঠেলাঠেলি করলেন, মারামারি করলেন, অনেক রোজগার করলেন, কোটি কোটি আমানত, কিন্তু শান্তি ছিটে ফোটা নাই। কারণ বাবার বাবা, তোমার যখন রেকর্ড অন্যজন ভেঙে দেবে, তুমি তখন মানসিক চিন্তায় ভেঙে পড়বে। ভাইরাল ভাইরাল, এই যে সব এখন শব্দ বেরিয়েছে না, ভাইরাল, যশোদাজি ভাইরাল, দারুণ গান গাইছে। তারপরে প্রিয়াঙ্কাজি যখন ভালো উঠে যাবে, এনার ভাইরাল টপকে দেবে, ইনি তখন বলে গেলাম। এ ভাইরালের ভাইরাল, এ দলে যারা গেছে তারা ভাইরালের জন্য ঘুমোতেও পারেনি, এক মুঠো খেতেও ভালো করে। তা বৃন্দাবনের সাধু বলছে, বেটা ক্যা হুয়া, ছোড় দি রে, এখন থেকেই শুরু করো, যেটাই ভালো লাগে, যে কোনো একটা দেব দেবীর নাম, ঈশ্বরের নাম নিয়ে লাগাতার চালাও। আমাদের ভারতের বিরাট কোহলি, বিশ্ববিখ্যাত খেলোয়াড়, তিনি বৃন্দাবনে সাধুর কাছে গিয়ে স্বামী স্ত্রী দুজনে হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। সাধুজি বলছে, और कितना খেলেগা, খেলা তো অনেক হলো, এবার বাড়ি যাবার বেলা হলো, সেই খেলাটা শুরু কখন হলো? দেখেন, इस संसारे बहुत कुछ करा है, लेकिन শান্তি পাবেন কখন? সৎসঙ্গের প্রভাব। সামান্য মাত্র সৎসঙ্গে আপনাকে বৃন্দাবন পৌঁছে দেবে, নবদ্বীপে গৌরাঙ্গ চরণে পৌঁছে দেবে, আর অনাবিল শান্তির আশ্রয়। কথা চলছিল, শান্তি নৈব নৈব, পৃথিবীর কোন বস্তুতে কিচ্ছু নেই। প্রসঙ্গ চলছিল নিঃশব্দে মারা, এখনো সেটা ক্লিয়ার হয়নি।
তাই না? নিঃশব্দে। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে অনেক হাসপাতাল আছে, নার্সিংহোম আছে, চিকিৎসালয় আছে, আছে কি নেই? কিসের চিকিৎসা করে? কিসের চিকিৎসা করে? হ্যাঁ, দেহের, তাই তো? আমি বুঝতে পারিনি। দেহের চিকিৎসা করে। দেহ সুস্থ, তবু আপনি দুঃখী। জি, হ্যাঁ। তাহলেও দেখা যায় অনেক সময় সাইনবোর্ড দেখি মানসিক চিকিৎসক, মানে মানসিক রোগের ডাক্তার। এরকম আমাদের হাতে অনেক আছে, পৃথিবী খ্যাত মানসিক ডাক্তার দেখানো হয়েছে, চিকিৎসা করা হয়েছে, কিন্তু তার রোগ ভালো হয় না। চিকিৎসার দ্বারা, ঔষধের দ্বারা দেহ সুস্থ করা যায়, কিন্তু মানসিক সুস্থতা আনা যায়। তার জন্য চাই কি? তার জন্য তাই স্থান, কাল, পাত্র, পরিবেশ। সেখানে গেলেই, যেমন এখানে এলে কি হয়? কষ্ট হয় না? কি হয়? আনন্দ হয় না? দুঃখ ভোলা যায় না? কিসের জন্য? এই জন্য তিনটি জিনিস বলা হয়েছে, স্থান, কাল আর পাত্র। স্থান আগে শুনে নিন। যেখানে সাধু সন্তরা অনেক দিন থাকে, ওই জায়গায়, ওই স্থান হচ্ছে যথার্থ স্থান। অনেক জায়গার চাইতে ওই জায়গার প্রাধান্য বেশি। কেন না? যেখানে সাধু তপস্যা করেন, ধ্যান করেন, পূজা করেন, জপ করেন, সাধনা করেন, ওই জায়গায় স্থান পবিত্র হয়ে যায়, আর সাধুর প্রভাব ওখানে থেকে যায়। যে কোনো তীর্থে গেলে মন ভালো হয়ে যায়। কেন না? সেখানে নিত্য সেবা চলে, নিত্য কীর্তন হয়, নিত্য পুজো হয়, নিত্য সাধু সমাগম হয়। এই জন্য সেই স্থান হচ্ছে পরম স্থান। সেখানে গেলেই আপনার মনের চেঞ্জ এসে যাবে। এর নাম হচ্ছে স্থান। আর একটা জায়গায় কথা বলুন তো, যেখানে গেলে মন খারাপ হয়ে যায়। এত ভালো কথা বললাম, খারাপের কথা আপনি বলুন তো। আপনার তো মনটা আজ খারাপ খারাপ লাগছে, বলুন তো কোন জায়গায় গেলে খারাপ হয়? হ্যাঁ, ঘর সংসারে গেলেও খারাপ হয়। ও শ্মশানে, আমি ভাবছি সংসারে। তা তুমি কখনো শ্মশানে যেও নি বা, তবুও ভালো জানে এ শ্মশানে আমার মনে কোনোদিন যাবে না। হ্যাঁ, যেও নি ওখানে। নেতাই গৌর হরি। হ্যাঁ, ও লোকের বেলা খোল বাজিয়েছে শ্মশানে, ওকেও তো খোলবালা ঠিক করে যেতেন না, শ্রীবাসকে শিখিয়ে দিয়েছে। এও দেখি ভালো খোল বাজায়, তার মানে ও তার লোক রেডি করে নিয়েছে। কিন্তু আমাদের কি হবে সেটা ভাবি। আমাদের মানে আমার কথাটাই ভাবি। আমার তো কোনো পুত্র সন্তান নাই। বলো রাধে রাধে। যশোদা যদিও আছে, ও তো ভজন গাইবে, কিন্তু শ্মশানে যাওয়ার সময় খোল কে বাজাবে? বলো। হ্যাঁ, তুমি তুমি আপনাকে শ্মশানে যেতে হবে। বলছে আপনাকে শ্মশানে যেতে হবে, মানে কাজ বোধহয় ঘরেই হয়ে যাবে। আরে আমাদের প্রকৃত সংসারী জীবের আর শ্মশানে যাওয়ার লাগে? পুড়ে পুড়ে তো ছাই। আর আছে কি? চিন্তায় পুড়ে পুড়ে, টেনশনে পুড়ে পুড়ে, আর আছে কি? এখানেই তো হালকা হয়ে গেছি। কত চিন্তা, কত টেনশন, কি হবে? প্রেম সে বলো। কত কথা আসলো। স্থান, কাল, পাত্র। দুঃখ কথায় হয়, ও দুটো নাম বলেছে, ওটা তো হয়ই। হসপিটালে গেলে দুঃখ হয়, রুগী দেখলে, কাটা ছেঁড়া দেখলে, ও তো আমি গড় করি।
মানে যেন প্রভু আমাকে না আসতে, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়, যেতেই হয়। একসময় মনে করেছিলাম কষ্ট দেখে, ভগবান আমাকে যেন কোনোদিন না আসতে হয়। সত্যি সত্যি আমি একদিন গিয়ে শুয়ে পড়েছি। হ্যাঁ, সে কি যন্ত্রণা, হ্যাঁ সে কি কষ্ট, হ্যাঁ সেসব দেখে মানে মনে হয় যে সত্যি সত্যি যে মানে জমের কোন দিক, দক্ষিণ দিক, আলবাত সত্য। পাপ স্খলন হয় ওখানে গিয়ে, কেউ 15 দিন, কেউ 12 দিন, কেউ 8 দিন, কেউ 3 দিন পাপ স্খলন হয়ে গেলে হালকা হয়ে যায়, আবার ঘরে ঢুকে যায়, আবার পাপ করে। আচ্ছা, দুটো জায়গার নাম বললেও সংসারে গেলে মন ভালো থাকে, গেলে ধরো তোমার মতো তো আর সকলে ভক্ত নয়, বলো যাক ও কাটিয়ে ফেলেছে, ভক্ত মানুষ তো, ওর আর কোনো ফেঁড়া নেই। কিন্তু এখানে লাখো জীব আছে আমার মতো, যা বাড়িতে গেলেই মন, এই জন্য তারা অনেকে দোকানে ঘুগনি মুড়ি খেয়ে নেয়, বাড়িতে আর খায় না। বাড়িতে খেতে বসলে তো তিনি খেয়ে নেবে তোমাকে, কথা ছেলে সেখানে কাকবল জুটলো না, হাড় মাংস জালি, মানে আপনি খাবেন কি, আপনাকে তো খেয়ে নিচ্ছে, জীবচ্ছে। দেখ সেটা মাধব প্রভুর নাই, কারণ উনি কৃষ্ণ ভক্ত। প্রেম সে বলো। তাহলে তত্ত্বের ফিনিশিং কিন্তু কাছে এসে গেল। সেটা কি? মানসিক পৃথিবীতে নাই, কুত্রাপিও নাই, যেখানেই মনেই সুখী মনেই দুঃখী। রাজার রাজা হচ্ছে মন। সেই মানসিক ট্রিটমেন্ট কিন্তু কোথাও হয় না। আর সেটা কোথায় হয়? একমাত্র মহাপ্রভুর হাসপাতালে। তার প্রমাণ কোথা বলুন তো? মহাভারতে কার মানসিক রোগ হয়েছিল? ভগবান ট্রিটমেন্ট করলেন। তুমি একবার দাঁড়াও, ধন্যবাদ তোমাকে, দাঁড়াও। আলবাদ আশীর্বাদ যোগ্য। এত তাড়াতাড়ি বলল, আপনারা কিন্তু বুঝেও উঠতে পারেননি যে মহাভারতে কে আবার মানসিক রোগে ভুগছে। হঠাৎ করে বলল, ধন্যবাদ। অনেক গীতার শ্লোকও জানে এরা, এই কয়েকজন বসে আছে, এরা অনেক এগিয়ে। এত ছোটবেলা আমরা এই পথে নাই, গপ বেরিয়ে গেছে তখন ওই স্কুলে মার খাচ্ছি। বলো রাধে রাধে। একদম ঠিক ধরে দিয়েছে। মহাভারতের অমূল্য সম্পদ যেটা, সেটা হচ্ছে অর্জুনের মানসিক রোগ। ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেছে, টেনশন, যুদ্ধ নেই করে, অস্ত্র ছোড় দিয়া, ব্যাট গিয়া বসে পড়েছে। সবই দেখবেন গীতায় আছে। অর্জুন যুদ্ধ শুরু, শঙ্খ বেজে গেছে, শঙ্খ বাজা মানে যুদ্ধ চালু। সেই সময় তার মানসিক রোগ এসে গেল। মানসিক রোগ হলে কি হয়? শরীর থরথর করে কাঁপছে, কি করবে কিছু খুঁজেই পায় না। শেষমেশ হাত থেকে গান্ডীব পড়ে গেল। বলছি, কৃষ্ণ আমাকে রেহাই দাও, আমাকে ছেড়ে দাও, আমি যুদ্ধ করতে চাই। এই যুদ্ধে আমি জিতে কি করব? ভাই, বন্ধু, কাকা, জ্যাঠা, শ্বশুর, গুরুদেব, তাদের রক্ত ক্ষয়ী করে আমি সুখে থাকবো? আমি যুদ্ধ করতে চাই। ভগবান একে মানসিক রোগ বলেছে। দেখুন কেন বলা হচ্ছে, একটা গীতা বাড়িতে রাখুন, একটু করে পড়ার চেষ্টা করুন। আপনারা যে দুঃখী,
ভালো করে হাসতে পারেন না, কথা বলতে পারেন না, সময়টা দুঃখে দুঃখে কেটে যাচ্ছে। অফুরন্ত সুখী হবে। মরে যাবে দুর্যোধন, মরে যাবে শকুনি, কর্ণ, কিন্তু সুখী হবে যুধিষ্ঠির। কেমন মিলতিছে? এ তো অজানা চরিত্র নয়, ৫,৫০০ বছরের পুরনো চরিত্র, যা ঘরে ঘরে মানুষ জানে, জনে জনে জানে, মুখস্থ। বাবা মা, ঠাকুমা, দিদিমা বাচ্চাদের গল্প বলে বলে জানিয়ে দিয়েছেন মহাভারত কি, রামায়ণ কি। হ্যাঁ, তা সেই চিরচরিত্র আপনারা আবার স্মরণ করে নিচ্ছেন যে মানসিক ট্রিটমেন্ট কেবল গীতায় ভগবান দিয়েছিলেন অর্জুনকে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, ওরকম বসে যেও না, মূর্খ কোথাকার, কাপুরুষ কোথাকার। ওঠো, ঝেড়ে ওঠো। কি করে উঠবে? যে থাকলে উঠবে সে তো নাই, তার নাম কি? মনোবল। মানুষের রোগ সারে না কেন জানেন? মনোবল নাই। ডাক্তারি শাস্ত্রে বলেছেন 1 ভাগ ঔষধে ভালো হবে, আর 3 ভাগ ভালো হবে মনোবলে। যে রোগী যত স্ট্রং, ও তাড়াতাড়ি সুস্থ হবে। আর যে রোগী সব সময় দিদি গো, সেও তখন বলে আমার খুড়তত বোনের তোমারই মতো হয়েছিল। এর নারী আর সবল থাকবে? তাকে ভেলোরে নিয়ে গিয়েছিল, সে আর নড়েনি। কি ঔষধ দিল? যেটুকু নড়ছিল এরও নড়া। দেখলেন তো মানসিক ট্রিটমেন্ট কতটা। আর কঠিন রোগ, কিন্তু ডাক্তার হাত থেকে বলছে ভয় করছেন কেন? কোনো ভয় নাই, আপনি কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছে। কি ডাক্তারের ঘরের লোক? আমরা ডাক্তারের কাছে গেলেই ডাক্তারের কথাই ঘাবড়ে যায়। হায়, কেন আনছেন? এ তো মরে গেছে, প্রায় বাঁচবে কিনা। রোগী ঔষধ খাবার পরেও আর নড়তে পারবে। এই জন্য আনন্দের জায়গায় থাকতে হবে, আনন্দময় লোকের সঙ্গ করতে হবে। যেখানে কেবল আনন্দ হচ্ছে ওইখানে থাকতে হবে, তবে আপনি আনন্দ পাবেন। মৃত্যুকে পর্যন্ত জয় করে নিতে পারবেন। আপনি হনুমানের মতো সমুদ্র পার হতে পারবে এই আনন্দ তরঙ্গে থাকলে, এই চিন্ময় স্তরে থাকলে। আপনার কাছে অসাধ্য বলিয়া কিছু নাই। আর দুর্বল ব্যক্তি কিছু আদেশ করলেই আগেই বলে শরীরটা ঠিক ঠিক যাচ্ছে না। এই আমাদের বাজিয়া আজও এসে কীর্তন চালু করে দিয়েছে, কি যে হবে শরীর। আরে ও কথা ভাবছো কেন? যখন টানবে না, টানবে না, তবুও তুমি হরিনাম করো। হরিনাম তুমি ছাড়বে না, আরো গভীরে প্রবেশ করো, তাহলে আরো 2 দিন টিকবে। নাহলে অর্জুনের মতো খোল ছেড়ে দিয়ে না, গান্ডীব ছেড়ে দিয়ে শিবাস ধররে, পিতি ধররে, পিতির মা ধররে। সে বলল আমার 3.5-4 জ্বর গান আছে 24 পরগনায়। তো কি করে যাব? এরা আমাকে যুক্তি দিল, জানিয়ে দাও জ্বর হয়েছে, কি করবে? তো আমার তখন দৃঢ় বিশ্বাস ওরা কেউ মানবে না যে অন্য কোথায় পয়সার লোভে আমাদের এখানে গান কেটে দিয়েছে। বরং এর কাজ করো, আমাকে গাড়িতে শুইয়ে নিয়ে চলো, আমি সেখানে গিয়ে শুয়ে থাকবো। কমিটি দেখবে যে সত্যি সত্যি জ্বর হয়েছে, উনি গাইতে পারবেন না। কেমন? আমি সেভাবেই গিয়েছি।
চলো আমাকে নিয়ে চলো। গাড়িতে শুয়ে শুয়ে গিয়েছি, ঔষধপত্র নিয়ে বাসায় গিয়ে শুয়েছি। একে বললাম, আর আমাদের একজন প্রভু ছিল, তোরা একটু রিহার্সেল দে না, না হয় আমার বদলে একটু গাইবি। রিহার্সেল দিল, কিন্তু নামতে আর হলো না, ঝড় বৃষ্টি হয়ে গেল। আমাকেও উঠতে হলো না, আর আমার বদলে এদেরকেও গাইতে হলো না। ঝড় বৃষ্টি হয়ে গেল, আর সকাল হতে আমার জ্বরও নাই 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 কোনো কিছুতে।